আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও নিশ্চয়ই যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। এই যে সকাল সকাল আমার জামাই ছোট ছোট মাছ নিয়ে এসে বলছে, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আসলে কি ভালোবাসা, কিন্তু এই ভালোবাসার মধ্যে যে কত ফাঁক আছে তা একমাত্র বউরাই জানে। এই ছোট ছোট মাছগুলো এবার বাঁচতে গেলে আমার কাজ তো শেষ। এই সব মাছ বেছে নিলাম, খুব যত দ্রুত পারছি অথবা মানে বাসার সময়টা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ভিডিওটা লম্বা হয়ে যায়, তো সেজন্য। এবার মাছগুলো ধুয়ে বেছে তারপর ধুয়ে এবার পুঁটি মাছগুলো আলাদা করে নিচ্ছি, মায়া মাছগুলো আলাদা করে নেবো, চেলা মাছগুলো আলাদা করে নেবো, যাতে আলাদা আলাদাভাবে খেতে পারি। আসলে ছোটোবেলায় যখন মাছগুলো খেতাম তখন অনেক স্বাদ লাগতো, কিন্তু এখন কেন জানি স্বাদ লাগে না। ঢাকা শহরের মাছগুলো তেমন তাজা পাওয়া যায় না, সবই বরফের মাছ। বরফের মাছ খেতে খেতে না মনে হয় এখন আসল মাছের স্বাদটাই ভুলে গেছি। আপনারা কে কে আমার মতো অবস্থায় ভোগেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে দেখুন পুঁটি মাছগুলো আলাদা করে নিলাম, এবার চেলা মাছগুলো আলাদা করে নিচ্ছি মায়া মাছ থেকে। মায়া মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভালো করে চচ্চড়ি করলে না অনেক স্বাদ লাগে। এটা যারা খায় তারাই বোঝে, অনেকে খায় অনেকে খায় না। মেন সমস্যা ছোটো থেকেই টাটকা টাটকা মাছ খেয়ে অভ্যস্ত, তো বরফের মাছ খাইতে কেমন একটা লাগে, কিন্তু কিছুই করার নেই, পরিস্থিতির সাথে মানায় নিতে হয় আমাদের, এই তো আমাদের কাজ। যাই হোক, এই মাছগুলো বেছে কুটে ধুয়ে এবার সুন্দরভাবে রান্না করব, রান্না করে তারপরে আর কি কাজ। দেখেন কত কাজ থাকে, অথচ সবাই মনে করে যে কি এমন কাজ, কোনো কাজই থাকে না, শুধু খায় আর মনে হয় ঘুমায়, কিন্তু আসলে কি তাই না। কোনো বউই চায় না যে যখন সে বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়ি যেয়ে মারামারি করবো, শাশুড়ির সাথে ঝামেলা হবে, এসব কেউই চায় না। সবাই সুন্দরভাবে সংসার করতে যায়, কিন্তু মানুষ পরিস্থিতির কারণে সেগুলো সব চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। এই আজকের মতো পুঁটি মাছগুলো রান্না করবো, আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো। পুঁটি মাছগুলো দ্রুত, এই যে আমি এখনই লবণ হলুদ মাখায় নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্না করে বাকি কাজগুলো সেরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।